আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণ, শৃঙ্খল মুক্তির এক অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে আসে সিপাহী জনতা। ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা। সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের। পঁচাত্তরের ১৫ আগস্টের পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, যার ফলে সামরিক কুর ঘূর্ণাবর্তে পড়ে দেশ। এর পরিণতি হয় নভেম্বরের অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানে। ৩রা নভেম্বর একটি অভ্যুত্থান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ডই পাল্টে দেয় বাংলাদেশের ইতিহাসের গতিপথ। মধ্যরাত পার হওয়ার পরই খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে বন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। জনগণের মধ্যে ইতিমধ্যে ধারণা জমেছে যে খালেদ মোশাররফের অভ্যুত্থানটা ভারতপন্থী, কারণ শেখ মুজিবুর রহমানের সরকার ছিল ভারতপন্থী। কিন্তু যখন মুশতাককেও যখন সরানো হলো, জনগণ স্বাভাবিকভাবেই ধারণা করেছে যে এটি বোধহয় ভারতপন্থী একটি অভ্যুত্থান। সেনাবাহিনীতে জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করার এই ঘটনাটি সেনাবাহিনীর সদস্যরা মেনে নেয়নি। এরপর বিশেষ করে ৫ এবং ৬ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গণবাহিনী অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। কর্নেল তাহিরের নেতৃত্বে চলতে থাকে অভ্যুত্থানের পরিকল্পনা। তখন এই সময়ে রঙ্গমঞ্চে আবির্ভূত হন কর্নেল তাহের বলে একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি জাসদের নেতা ছিলেন। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কিনা। কর্নেল তাহেরকে যদি শাস্তি বিধান না করা হতো, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ছিন্নভিন্ন হয়ে যেত। এদিকে ৭ই নভেম্বর সকালে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশাররফ, কর্নেল KN হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল ATM হায়দারকে। ৭ই নভেম্বর রাতে শুরু হয়ে যায় পাল্টা অভ্যুত্থান। বন্দি দশা থেকে মুক্ত করা হয় জিয়াউর রহমানকে। ঐতিহাসিক সেই সিপাহী বিপ্লবের সমর্থনে সংহতি প্রকাশ করে রাজপথে নামে সাধারণ মানুষ। সূচিত হয় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়। সেনাবাহিনীকে যে জিয়াউর রহমান সেদিনে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন, এটি আমাদের জাতির জন্য অত্যন্ত মঙ্গলকর। সে সময় একটা শূন্যতা ছিল, আওয়ামী লীগ দেশে কোনো সরকার ছিল না। আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর সেই শূন্যতা পূরণের জন্যই জনগণ জিয়াউর রহমানকেই সর্বোত্তম ব্যক্তি হিসাবে বেছে নিয়েছে। ৭ই নভেম্বরের পর সব মহলের সমর্থনে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। ২৪শে নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এবং ১৯৭৬ সালের ২১শে জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, অসীম সাহস, দেশপ্রেম ও সত্যনিষ্ঠার কারণে জিয়াউর রহমান তখন হয়ে উঠেছিলেন সময়ের বরপুত্র। ৭ই নভেম্বরের সিপাহীরা প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের প্রতি তারা আনুগত্য প্রকাশ এজন্য করে, কারণ জিয়াউর রহমানের সততা প্রমাণটা তারা পেয়েছে। তারই ফলে আমরা দেখব অভ্যুত্থানটা পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ৭ই নভেম্বর খুব প্রাসঙ্গিকও মনে করেন এই বিশ্লেষক। জিয়াউর রহমান একটা সমর্থন করেছিল ৭ই নভেম্বরের অভ্যুত্থানকে সিপাহী জনতা, তেমনিভাবে ২৪শের যে অভ্যুত্থানটা হলো, এটিও সিপাহী জনতার কাঙ্ক্ষিত ছিল, আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন হয়ে নতুন একটা দিক আসুক, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা হোক, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারলেই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হবে মত বিশ্লেষকদের। এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হয়ে গেলেই পলিটিক্যাল স্টেবিলিটিটা আসবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।